এক ব্যক্তি টাকায় 15টি আম কিনে টাকায় কটি করে আম বিক্রয় করলে তার 25% লাভ হবে তা জানতে চাওয়া হয়েছে। এখন 15টি আমের দাম বা কস্ট প্রাইস হলো 1 টাকা। এখন 25% লাভ করতে হলে সেল প্রাইস হতে হবে 1 ইন্টু 100+25 অর্থাৎ 125/100 টাকা। এখন কাটাকুটি করলে আমি পাচ্ছি 25 দিয়ে কাটলে পাচ্ছি 5-4 টাকা। তার মানে তাকে 5-4 টাকায় বিক্রি করতে হবে 15টি আম। তার মানে 5-4 টাকায় বিক্রি করতে হবে 15টি আম। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে 15 ইন্টু 4/5। কাটাকুটি করলে এখানে 12টি আম। অতএব সঠিক উত্তর হবে অপশন বি 12। এবার এই অঙ্কটি আমরা একটি ট্রিকের সাহায্যে করব। ট্রিকটা হলো, তার আগে এই অংশটা একটু মুছে দিচ্ছি। ট্রিকটা হলো, যদি টাকায় বলে যে শব্দটি আছে এই শব্দটি এখানে এখানে এবং এখানে উল্লেখ থাকে, মানে দু জায়গাতেই যদি টাকায় শব্দটি উল্লেখ থাকে, তবে শর্ট ট্রিকটা হলো 15 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 যোগ প্রফিট পার্সেন্ট অর্থাৎ 100+25, তার মানে 125। কাটাকুটি করি 25 দিয়ে 4, এখানে 5, 5×3 15, 3×4 12, অর্থাৎ আমি পাবো একই অপশন, অর্থাৎ অপশন বি 12টি। এক ব্যক্তি টাকায় 15টি আম কিনে টাকায় কটি করে বিক্রয় করলে তার 25% ক্ষতি হবে তা জানতে চাওয়া হয়েছে। আগের যে সমস্যাটি ছিল সেখানে 25% লাভ হবে এখানে শব্দটি ছিল, এবং সেক্ষেত্রেও টাকায় কটি করে আম বিক্রয় করতে হবে তাই জানতে চাওয়া হয়েছিল। তার মানে আগেরটাই ছিল লাভ, এটাই হলো ক্ষতি। তো আমাদের প্রসিডিওর আগের মতোই হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 15টি যে আম আছে তার কস্ট প্রাইস হচ্ছে 1 টাকা। এখন যেহেতু 25% ক্ষতি হচ্ছে, তাই এই 15টি আমের সেল প্রাইস বা বিক্রয় মূল্য হবে 1 ইন্টু 100-25 অর্থাৎ 75/100 টাকা। তাহলে কাটাকুটি করলে আমি পাচ্ছি 3-4 টাকা। তাহলে আমি ঘুরিয়ে বলতেই পারি যে 3-4 টাকায় আমাকে বিক্রি করতে হবে 15টা আম, তবেই আমার 25% ক্ষতি হবে। তাহলে 1 টাকায় আমাকে বিক্রি করতে হবে 15 ইন্টু 4/3 এতগুলো আম। এখন যদি আমি কাটাকুটি করি তাহলে পাচ্ছি 5×4 20, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন বি 20টি। এই অঙ্কটিও আমরা একটি ট্রিক ইউজ করে করতে পারি। ট্রিকটা হলো, যখন এখানেও টাকায় শব্দটি উল্লেখ থাকবে এবং এখানেও টাকায় শব্দটি উল্লেখ থাকবে, তখন প্রথমেই আমরা এই 15 এই সংখ্যাটিকে লিখে নেব এবং একে গুণ করব, আমি মাল্টিপ্লাই করব 100/100 বিয়োগ লস পার্সেন্ট। এক্ষেত্রে লস পার্সেন্ট 25 এবং 100 থেকে 25 বিয়োগ করলে আসে 75। এখন যদি 15 দিয়ে আমি 75কে কাটি তাহলে পাবো 5, 5 দিয়ে 100কে কাটলে পাচ্ছি 20। তাহলে আমার উত্তর একই আসবে, অর্থাৎ আসবে 20টি। এক ব্যক্তি 5 টাকায় 8টি আম কিনে 2 টাকায় কটি করে আম বিক্রয় করলে তার 60% লাভ হবে তা জানতে চাওয়া হয়েছে। এখন 8টি আমের কস্ট প্রাইস হলো 5 টাকা। এখন 60% লাভ করতে হলে সেল প্রাইস হতে হবে 5 ইন্টু 100+60 অর্থাৎ 160/100 টাকা। সিম্পলিফাই করছি, 2 দিয়ে কাটছি 8, 2 দিয়ে কাটছি 5, 5 কেটে দিলাম, তাহলে আমি পাচ্ছি 8 টাকা। অর্থাৎ 8টা আমকে যদি এখন আমি 8 টাকায় বিক্রি করি তাহলে আমার 60% লাভ হবে।
তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি যে 8 টাকায় বিক্রি করতে হচ্ছে 8টি আম, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে 1টি আম, এবং 2 টাকায় বিক্রি করতে হবে ক্লিয়ারলি 2টি আম। তার মানে সঠিক উত্তর হবে অপশন এ, 2টি। এক ব্যক্তি 5 টাকায় 8টি আম কিনে 2 টাকায় কটি করে আম বিক্রয় করলে তার 60% ক্ষতি হবে তা জানতে চাওয়া হয়েছে। এখন 8টি আমের কস্ট প্রাইস হলো 5 টাকা। এখন যেহেতু 60% ক্ষতি হচ্ছে, তাই সেল প্রাইসকে অবশ্যই হতে হবে 5 ইন্টু 100-60 অর্থাৎ 40/100 টাকা। সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করলে আমি পাবো 2 টাকা। তার মানে 8টি আমের দাম যদি 2 টাকা, দাম বলতে এখানে সেল প্রাইস, 8টি আমের সেল প্রাইস যদি 2 টাকা হয় তবে আমার 60% ক্ষতি হবে। তার মানে আমি ঘুরিয়ে বলতেই পারি যে 2 টাকায় তাহলে আমাকে বিক্রি করতে হবে 8টি আম। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 8টি। এক ব্যক্তি 10 টাকায় 9টি আম কিনে 2 ডজন কত টাকায় বিক্রয় করলে তার 50% লাভ হবে তা জানতে চাওয়া হয়েছে। এখন 9টি আমের কস্ট প্রাইস দেওয়া আছে 10 টাকা। 50% লাভ করতে হলে সেল প্রাইস হতে হবে 10 ইন্টু 100+50 অর্থাৎ 150/100 টাকা। সিম্পলিফাই করছি, তাহলে আমি পাচ্ছি 15 টাকা। অর্থাৎ 9টা আমকে যদি আমি 15 টাকায় বিক্রি করতে পারি তাহলে আমার 50% লাভ হবে। এখন 2 ডজন মানে হলো 24টা, 1 ডজন হলো 12টা, 2 ডজন হলো 24টা। তাহলে 9টা আম যদি আমায় 15 টাকায় বিক্রি করতে হয় তাহলে একটা আম আমাকে বিক্রি করতে হবে 15/9 টাকায়, এবং 24টা আম আমাকে বিক্রি করতে হবে 15/9 ইন্টু 24 টাকা। এখন এই অংশটা আমি সিম্পলিফাই করছি, 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 5 15, 3 8 24, 5 আর 8 গুণ করলে আমি পাবো 40। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 40 টাকা।